জি, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রাজধানীর ডেমরা সারুলিয়ার বক্সনগর এলাকায়। এখানে তালেব আলী মসজিদ সংলগ্ন একটি এলাকাতে এনএসআই এবং অ্যান্টি টেররিজম ইউনিটের পূর্ব তাদের গোপন তথ্যের মাধ্যমে তারা এখানে দুটি ডেটো নামক বোমা উদ্ধার করেছে এবং এলাকায় এ বিষয়ে অনেক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। নিরাপত্তা বাহিনী যারা আছে তারা পুরো এলাকাটি নিরাপত্তার চাদরে ঢেকে ফেলেছে এবং সাধারণ মানুষদেরকে দূরে রেখেছে। আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে আপনারা দেখতে পাচ্ছেন যে পুরো এলাকাটি নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে এবং যে অপরাধী যাদেরকে ধরা হয়েছে তাদের নাম আমরা জানতে পেরেছি ইতিমধ্যে। একজনের নাম হচ্ছে আরিফ, অন্য আরেকজনের নাম এখনও জানা যায়নি। তো আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা, এখানে যে উৎসুক জনতার অনেক ভিড়। আমি এখানে একজনের সাথে কথা বলতে চাচ্ছি। আসলে আপনারা কখন জানতে পেরেছেন বা কি হয়েছে এখানে? জি ভাইয়া, আমি মাগরিবের নামাজের কিছুক্ষণ আগে এদিক দিয়ে যাওয়ার সময় অনেকগুলো পুলিশের গাড়ি দেখতে পাই। তো একজন সাধারণ মানুষ, জনগণ, উনি আমাকে বলল এখানে নাকি বোম বানানোর একটা কারখানা পাওয়া গেছে। তো এটা শুনে তো ওদিকের মানুষও ব্যাপক আতঙ্কে আছে। তো আমি ঘটনাস্থলে আসার পরে তো এখানে পুলিশ অনেক দেখলাম, আপনাদেরকেও দেখলাম। তো এই এলাকায় বোম বানানোর কারখানা আছে, এটা তো অবশ্যই আতঙ্কজনক। আর এটা এত দেরিতে ধরা পড়লো কেন? আইন শৃঙ্খলা বাহিনী এতদিন কি করছে, এটাও একটা প্রশ্নের বিষয়। আর এমনি এই এলাকায় অনেক চুরি বাটপারি, ছিনতাই, মাদকের আখড়া আছে, কিন্তু এখন বোমের কারখানা আছে, এটা তো অবশ্যই আতঙ্কজনক। তো অবশ্যই আমরা আশা করব যারা এটার সাথে জড়িত এরা প্রত্যেকে যেন অ্যারেস্ট হয় এবং আইন শৃঙ্খলা বাহিনী যেন শক্ত ব্যবস্থা নেয়। যে আমরা এখনো পর্যন্ত আনঅফিসিয়ালি যতটুকু জানতে পেরেছি, এখানে এক একজন এক এক ধরনের কথা বলছে। আমরা যতটুকু নিশ্চিত করেছি যে নাম প্রকাশে অনেক কিছু কর্মকর্তার, এবং আমরা ওখানে যেয়ে দেখেছি ডেটো নামক দুটি বোমা, যেটা খুবই শক্তিশালী এবং বিকট শব্দ হয়। এটি মূলত সম্ভবত আতঙ্ক সৃষ্টি করার জন্য এই ধরনের বোমাগুলো তৈরি করা হয়। আর হচ্ছে এই যে একটি সংগঠন রয়েছে যারা নব্য যে জেএমবি প্রেশার কুকার নামে, যে তারা বিগত কিছুদিন আগেও বাংলাদেশের অনেক আতঙ্ক সৃষ্টি করার চেষ্টা করেছে, এবং নব্য জিএমপি তারা যে এখন আবার নিজেদেরকে জানান দেওয়ার চেষ্টা করছে, সেই দলেরই সদস্য তারা। এবং আজকে যিনি ধরা পড়েছেন সে হচ্ছে এই দলের সেকেন্ড ইন কমান্ড বলে জানতে পেরেছেন।